এই মহাপ্রভুর প্রসাদ। এটাই হচ্ছে গদা ভবন, আর এইখান থেকে এই দৃশ্য উপর থেকে। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। আজকে ভোর 6:10 আমার ট্রেন রয়েছে শিয়ালদা থেকে। একদিনে আমি আজকে যাব মায়াপুর, সেখান থেকে আবার ফিরে আসব বাড়িতে। আমার এই ভ্রমণের পুরো অভিজ্ঞতা, কি কি দেখলাম, কত খরচ হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাই বেশি দেরি করব না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো শিয়ালদার দিকে। ঘড়িতে সময় এখন 4:45। বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। চলে এসেছি এখন শিয়ালদা রেলওয়ে স্টেশন। ট্রেন দিয়েছে কৃষ্ণনগর সিটি লোকাল 1 নম্বরে 6:10। ট্রেন অপেক্ষা করছে যাত্রীদের। এই হচ্ছে আমার ট্রেন। কৃষ্ণনগর সিটি লোকাল ধরে যাব কৃষ্ণনগর, তারপর সেখান থেকে কি করে মায়াপুরে পৌঁছাই সবটাই শেয়ার করব তোমাদের এই ভিডিওতে। কলকাতা থেকে 109 কিলোমিটার পথ 2 ঘন্টা অতিক্রম করে ট্রেনে চলে এলাম কৃষ্ণনগর জংশন। কৃষ্ণনগরকে এই জন্যই জংশন বলা হয়, এখান থেকে একটি লাইন চলে গেছে লালগোলা মুর্শিদাবাদের দিকে, আর আরেকটি লাইন চলে গেছে আপনার নবদ্বীপ হয়ে কাটোয়ার দিকে। কৃষ্ণনগর স্টেশন থেকে এখন এসছি স্বরূপগঞ্জ ঘাট। কৃষ্ণনগর স্টেশন থেকে অটো বা টোটো করে আপনারা রিজার্ভ করেও আসতে পারেন, অথবা শেয়ারেও আসতে পারেন। আমরা যেমন শেয়ারে এসছি, আমাদের পার মাথা পড়েছে 40 টাকা। দু 2026-এ দাঁড়িয়েও এখনও 3 টাকা করে টিকিট পাওয়া যাচ্ছে এখানে। বন্ধ ভাই, আমি দেখতে পাই না ঠিকঠাক। এই যে এখন দেখতে মায়াপুরের কচুরি নিয়ে নিয়েছি এখন। নেমেই তোমরা এই জগন্নাথ মন্দির দেখতে পেয়ে যাবে, জগন্নাথ স্বামী মহারাজ সেবা আশ্রম। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটা হচ্ছে শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। সামনে একটি বজরংবলীর মূর্তি রাখা। জয় বজরংবলী। এই মন্দিরে প্রবেশ করছি আমরা। রাধাকৃষ্ণ মূর্তি।
এই দিকটা দিয়ে স্বরূপগঞ্জ ঘাট থেকে নেমেই এখানে প্রচুর অটো টোটো পেয়ে যাবে, সেই টোটো করেই যেতে হবে মেন মায়াপুর মন্দির। তো টোটোর 10 টাকা ভাড়া দিয়ে যেতে হবে মেন মন্দির মায়াপুর। অবশেষে গন্তব্যে পৌঁছে গেছি, মায়াপুর ইস্কন মন্দির। চলে এসেছি আমাদের গন্তব্যে, এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার। এটা হচ্ছে হরিনাম সংকীর্তনের জায়গা, হরিনাম হয়। লাইন দিয়ে প্রচুর মার্কেট রয়েছে, প্রচুর সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। এটা হচ্ছে মহাপ্রভুর প্রসাদের কুপন কাটার জায়গা। 90 টাকা করে নিল, দুপুর 1টা থেকে দুপুর 2:30 অবধি পাওয়া যাবে। প্রসাদের বিষয়টা আপনাদের বলে দিই, সকাল 10টা থেকে কুপন দেওয়া হয় দুপুর 12টা অবধি। 90 টাকার একটা কুপন আছে, 150 টাকা একটা কুপন রয়েছে। যাচাই খাবার দাবার, লাইন পড়ে দুপুর 1টা থেকে 2:30 অবধি খাবার দেওয়া হয়, তারপরে আর দেওয়া হয় না। আর যাচাই খাবার, যে যত খুশি নিতে পারেন। মন্দিরের পাশেই সুন্দর একটি মিউজিয়াম রয়েছে। আমরা এই দাদাকে ঠিক করলাম, এই দাদা আমাদের সাইট সিন করাবে। তো কী কী জায়গা ঘোরাবে একটু বলে দাও। 7টা মন্দির আছে এখানে। প্রথমে শান্ত গোস্বামী গৌরমঠ, পরে রাধা মদন মোহন, তারপরে নিমার জন্মস্থান যেখানে জোরপুট বলেছিলেন আপনি। তারপর নতুন একটা মন্দির হয়েছে, ওটাও দেখাবো। তারপরে হচ্ছে চলে যাবো নিমার মাসিবাড়ি, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর্ধন, গুপ্তবন্ধু পাওয়ার সব মিউজিয়াম সব দেখিয়ে ইস্কন নামিয়ে দেবো আপনাদের। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আর নামটা বলে দাও। 7585929872। নামটা কি আছে, নামটা বলে দাও। রাজু বিশ্বাস। তো মায়াপুরে এলে এই দাদার সাথে ঘুরতে পারেন। আমাদের প্রথম দর্শনীয় স্থান শিবডোগা গৌরনগর শ্রী শ্রী গোস্বামী গৌরী মঠ। এটা হচ্ছে দ্বিতীয় দর্শনীয় স্থান মায়াপুরের। এখন চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ। এটাই সেই পবিত্র ভূমি যেখানে 1486 খ্রিস্টাব্দে শ্রী মহাপ্রভু চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন ফাল্গুন পূর্ণিমার রাতে। এটি হচ্ছে গৌরনিতাই মন্দির, এটি নতুন তো নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটা একদমই নতুন মন্দির, 14ই জানুয়ারি 2026-এ এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশন নির্মাণ করেছেন, যাদের উদ্দেশ্য ছিল মহাপ্রভুর ভক্তি, প্রেম এবং মানবতা আদর্শ প্রচার করা। দেখুন কি সুন্দর মন্দিরটা, দেখে একদম মনে হবে বৃন্দাবনের মন্দিরের মতো। একটি ঝর্ণাও রয়েছে, এখানে বেশ সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে, বসতে পারবে সবাই এখানে।
এটি হচ্ছে ওঠার সিঁড়ি। মন্দিরের ভেতরে ভিডিও তোলা অ্যালাউ নেই, তাই ক্লোজে কিছু দেখাতে পারলাম না। আর এইখান থেকে এই দৃশ্য উপর থেকে। এখন এসছি শ্রী মহাপ্রভু চৈতন্যর মাসির বাড়ি। এটাই হচ্ছে মেন ঢোকার এন্ট্রান্স। শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী। বিরাট বড় জায়গা, অনেক বড় জায়গা এটা। সময় করে একবার চলে আসুন এই মায়াপুরে, মন ভালো হয়ে যাবে। এটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির। ভেতরে ঢুকে ছবি বা ভিডিও করা নিষেধ আছে, তাই দেখাতে পারলাম না। প্রচুর বড় একটি কুণ্ড এখানে। কি বিশাল বড় মাছ। এটাই হচ্ছে গদা ভবন, যেখান থেকে আমরা মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করব। শুনলাম প্রসাদের লাইন পড়েছে, যাই দেখি কতদূর কি লাইন রয়েছে, দেখা যাক। এইটা হচ্ছে জুতো রাখার জায়গা, এইখানে জুতো রেখে লাইন দিতে হবে। এখনো লাইন পড়েনি। এটা হলো লাইনের জায়গা, লাইন দিতে হয় এখানে। এখানে টোকেন গ্রহণ করা হয়। চলেছি এখন মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে। কত থালা সাজিয়ে রেখেছে এখানে, থালা নিতে হবে এখান থেকে। ঠিক আছে, সরি। হরে কৃষ্ণ। আমি জলটা নিলাম না, তুই চ চ। এখানটা বসলাম না, পিছন দিকে চল, ভিডিও তুলতে পারবো না। এখানটা বল, এই পাকার তলা এখানটা বল, এখানটা বল, যেখানে খুশি বস না। এটা দিয়েছে পনিরের তরকারি, ডাল, ভাত, পায়েস, কাঁকরোল আলুর তরকারি, বেগুনি, রুটি। তো মোটামুটি মায়াপুর ঘোরা হয়ে গেল। আবার চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটে। এখান থেকে নৌকা পেরিয়ে ওই ঘাটে যাব।
3:20 কৃষ্ণনগর লোকাল আছে, ওইটা ধরে বাড়ি চলে যাব। চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশনে, 3:20 লোকাল ট্রেন ধরে চলে যাব বাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি ছিল। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো পথে, নতুন কোনো অভিযানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।